আমরা যদি আমাদের অতীতটা দেখি যে দেখতে পাবো আমরা খুব ইনকনসিস্টেন্ট। আমরা কখনো কখনো টু বি অনেস্ট আমরা মাঝে মাঝে হয়তো ভালো খেলি, বেশিরভাগ সময় কিন্তু আমাদের খেলাটা মানসম্মত হয় না বা আমরা সন্তোষজনক হয় না। দলের খেলাটা একটু ভিন্ন ছিল, কারণ অনেকদিন পরে বেশ কিছুদিন পরে খেলার পরও প্রথম ইনিংসে কথা বলবো না, প্রথম ইনিংসে আমরা অনেক রান করেছিলাম। দ্বিতীয় ইনিংসে কিন্তু শ্রীলঙ্কা বড় একটা স্কোর করেছিল, কিন্তু তারপরেও সেই ম্যাচে আবার রান করা, ডমিনেট করা, শ্রীলঙ্কাকে চাপে ফেলা, যদি ম্যাচে ড্র হয়েছিল। তো সে থেকে মনে হচ্ছিল যে এদের মধ্যে কিছুটা পরিবর্তন হয়তো আসছে, বাট আনফর্চুনেটলি সেই জিনিসটা এখানে দেখতে পারলাম না। এখানে যেই চারিত্রিক দৃঢ়তা দরকার ছিল, এখানে উইকেটটা একটু ডিফিকাল্ট ছিল। এটা অত রানের উইকেট না, ব্যাটিং কিছুটা ডিফিকাল্ট, কিন্তু যে ডিসিপ্লিনটা আমাদের দেখানো দরকার ছিল ব্যাটিংয়ে তো বটেই, বিশেষ করে বোলিংয়ে, সেটা আমরা দেখাতে পারিনি। বোলিংয়ে একটু ডিসিপ্লিন হলে হয়তো ওরা এতটা রান করতে পারতো না, সেটা হয়তো আমাদের জন্য সহজ হতো ম্যাচে শেষ পর্যন্ত টিকে থাকা। কিন্তু যেভাবে ম্যাচটা এগিয়েছে তাতে কিন্তু খুব দ্রুতই আমরা বুঝতে পেরেছিলাম যে শ্রীলঙ্কা অন টপ, এবং এটা আমাদের হয়তো পরাজয়টাই মুখোমুখি হতে হবে পরাজয়ের। না হলে ভালো হতো। আমি জানি, শুধু সফল হওয়ার জন্য বলবো না, ওর নেতৃত্ব গুণ আমি কাছ থেকেও দেখেছি। ও খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে এবং ইজ এ গুড লিডার। এটা যদি না হতো খুব ভালো হতো, বাট সিন্স হি হ্যাজ ডিসাইডেড, এটাই সিদ্ধান্ত। আই রেসপেক্ট দ্যাট, এবং আশা করব যে ও ক্রিকেটার হিসেবে, ব্যাটার হিসেবে ভালো খেলতে থাকবে, এবং ক্যাপ্টেন না থাকলেও ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে সেটা 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 সেই অবদানটা ও দলের জন্য রাখবে। সো আই উইশ হিম ওয়েল। আমি আশা করবো যে ও দলের পাশে থাকবে। হ্যাঁ, আলোচনা হয়েছিল, এবং আমার ধারণা ছিল যে ও এটা হলেও আরো পরে হবে, আজকেই হবে এইটা আমি আশা করিনি। বাট ওর সিদ্ধান্তটাকে রেসপেক্ট করে, যেহেতু মনে করেছে আজকে ওইটা করতে চায়, আই রেসপেক্ট দ্যাট। হ্যাঁ, সিদ্ধান্তটা যখন বোর্ড থেকে নেওয়া হয়েছে তাকে প্রথমেই শান্তর সাথে আলাপ করা হয়েছে যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এবং ওর ওর রোলটা কি থাকবে সে সময়টা, সেটা ওকে বলা হয়েছে। তারপরে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মিরাজ, যাকে বলা হয়েছে যে তাকে ওডিআই ক্যাপ্টেন করা হয়েছে। অপশন নিয়ে আসলে চিন্তা করিনি। আমার ধারণা ছিল শান্তি কন্টিনিউ করলে খুব ভালো হতো, কারণ যেটা আমি আগেই বলেছি যে ইজ এ ভেরি গুড লিডার, অনেকদিন ধরে ক্যাপ্টেন্সি করছে। ওর ট্র্যাক রেকর্ডে আমি যাবো না, কিন্তু ও যে ভালো লিডার এটা আমি জানি। তো সেটাতেই আমার আশা ছিল যে ও কন্টিনিউ করবে। যেহেতু করছেন, এখন আমাদের ভাবতে হবে নতুন করে, না সেরকম কোনো চিন্তা ভাবনা হয়নি এখন। আপনি বলছিলেন যে শান্তির ক্যাপ্টেন্সি বা লিডারশিপ কোয়ালিটি ভালো, তাহলে আসলে ওয়ানডে থেকে সরানোর পেছনে আসলে কি জিনিসটা কাজ করেছিল? না, সেটা বোর্ডের সিদ্ধান্ত, এবং সেটাই ওকে বলা হয়েছে। না, আজকে এটা করবে এটা আমি আশা করিনি। না, এটা নিয়ে তার তার নিজস্ব কিছু ধ্যান ধারণা আছে, এবং সে টেস্ট ক্যাপ্টেন্সির ব্যাপারটার আগ্রহ, শুধু শুধু টেস্ট নিয়ে ক্যাপ্টেন্সি করার আগ্রহ বোধহয় ওর মধ্যে কম ছিল, সে কারণে হয়তো এই সিদ্ধান্তটাও নিয়েছে। হ্যাঁ, কিছুটা বলার চেষ্টা করেছে, আমাদের আলোচনা হয়েছে কিছু কিছু, বাট যেটা আমি বললাম যে এই মুহূর্তে যেটা সিদ্ধান্তটা হবে এটা আমি এক্সপেক্ট করিনি। মোরালি হয়তো ডাউন থাকবে না, কারণ এখানে অনেক প্লেয়ার আছে যারা নতুন, তারা হয়তো ইনজেক্ট করবে, মোটিভেশন ইনজেক্ট করবে। বাট এটা তো অবশ্যই বিপক্ষ দল, তারা কিন্তু গিয়ার আপ থাকবে। আমরা হয়তো ব্যাকফুটে না থাকলেও বা মানসিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত না হলেও ওরা মানসিকভাবে ভালো অবস্থানে থাকবে, সেটা ওদের জন্য পজিটিভ। আমার মনে হয় এরা সবাই তো এরকম পরিস্থিতিতে আগেও পড়েছে, এবং ওরা ফিরে আসবে আমি বিশ্বাস করি। কারণ আমাদের এই দলে বেশ কিছু খেলোয়াড় আছে যারা এই ফরম্যাটের জন্য উপযোগী, এবং ওরা খেলতে জানে এই ফরম্যাটটা। আশা করছি এই ফরম্যাটে আমরা আরো কম্পিটিটিভ হবো। আমাদের বোলিং, যেটা নিয়ে আমাদের যথেষ্ট স্বস্তি ছিল, সন্তুষ্টি ছিল গত বেশ কিছুদিন, সেই জায়গাটায় বেশ কিছু ঘাটতি দেখতে পাচ্ছি, কিন্তু বলারদের সেই পারফরমেন্সটা দেখিনি গত কিছুদিন। সেটা নিয়ে কাজ হচ্ছে, সেটা নিয়ে কাজ হবে আরও নেক্সট যে কয়টা দিন সময় আছে। বলাররা যদি নিজেদেরকে আবার জাগিয়ে তুলতে পারে, তাদের রিসেন্ট পাস যে পারফরমেন্স ছিল, যেটা নিয়ে আমরা কিছুটা স্বস্তিতে ছিলাম, তাহলে বোধহয় দল ভালো করবে। শুধু ব্যাটারদের পক্ষে একা তো সম্ভব হবে না, বোলিংয়ে বোধহয় আমরা কিছুটা পিছিয়ে পড়েছি, সেটা মেকআপ করতে পারলে আমরা ভালো করতে পারবো।